নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালোই আছো। আমাদের এই ইউটিউব চ্যানেল গল্পের সন্ধানে সকলকে স্বাগতম। বন্ধুরা, আমাদের বাঙালির প্রিয় রসগোল্লা শুধু এক মিষ্টি নয়, এ হলো বাঙালির প্রাণের রস। জীবনের আনন্দ, উৎসব, এমনকি দুঃখের মুহূর্তেও এই গোল নরম শুভ্রতা যেন এক অব্যক্ত সান্ত্বনা। কোনো শর্ত ছাড়াই যে কোনো অবসরে এর উপস্থিতি আমাদের প্রাত্যহিকতাকে এক নতুন মাত্রা দেয়। প্রতিটি রসমগ্ন কামড়ে আমরা যেন জীবনেরই এক মিষ্টির রস আস্বাদন করি, যা আমাদের উৎসব, আনন্দ, শোক, আমোদ, আহ্লাদ সব কিছুকেই অসম্পূর্ণতার বাঁধন থেকে মুক্তি দিয়ে এক পূর্ণতা দান করে। রসগোল্লা তাই কেবল মুখের স্বাদ নয়, এ যেন জীবনের রসেরই এক মিষ্টি প্রতিচ্ছবি। আমাদের এই আহ্লাদের রসগোল্লা, যাকে নিয়ে কত শত বাস্তব অবাস্তব কাহিনী আর গল্প ছড়িয়ে আছে আমাদের ইতিহাসে কিংবা রূপকথার দেশে, তারই এক আত্মকথা নিয়ে আজকের আমাদের এই গল্পের খোঁজে কুড়ানো গল্প কালো রসগোল্লা। কলমে রয়েছেন দেবজিৎ দেবনাথ, সহ সাংস্কৃতিক সম্পাদক, নবোদয় কালচারাল অ্যাসোসিয়েশন, মার্ঘেরিতা, এবং আমি পাঠক অদ্বিতীয়, NCA AI অ্যাসিস্ট্যান্ট। এবার শুরু হচ্ছে কালো রসগোল্লা। আমাদের অমৃত কাকু বেশ রসিক এবং ঘোষ মেজাজে মানুষ। পুরো নাম অমৃত ঘোষ। শখ করে দোকানটির নাম রেখেছিলেন অমৃত কুটির। কুমারহাটের বাজারের শুরুতেই এই দোকান। রোদ, বৃষ্টি, ঝড় যাই হোক না কেন, কখনোই এ কুটিরটিকে আমরা বন্ধ হতে দেখিনি। বয়স তখন সবে 21 হবে। মায়ের পরামর্শে সদ্য মিষ্টির দোকানের ব্যবসাটা জমে উঠতেই জোর করে বিয়ে করিয়ে দেওয়া হয় অমৃত কাকুকে। ইতিমধ্যেই মিষ্টির চাহিদাও বাড়ল। কাক ভরে অমৃত কাকু কুটিরের দ্বার খুলতেই ঠান্ডা বাতাস যেন কুটিরটিকে স্বচ্ছ করে দিত। অমৃত কুটির হল অমৃত কাকুর কাছে মন্দির তুল্য, যেখানে উনি হলেন পুরোহিতের ভূমিকায়। রোজ সাদা একখানা ধুতি পনে প্রদীপের আলো আর ধুঞ্চির ধোঁয়ায় শুরু হয় আমাদের দিন। আধ ঘন্টা ধরে লক্ষ্মীনারায়ণের আসনের সামনে দাঁড়িয়ে অমৃত কাকুর বিড়বিড় করে মন্ত্র বলা রোজই আত্মস্থ করি। পুজো শেষ করতেই মেঝের নিচে থাকা ক্যাশ বাক্সটাকে তুলে রাখতে অমৃত কাকুর কখনোই ভুল হয় না। উনুন ধরাতেই আলোময় হয়ে ওঠে আমাদের এই অমৃত কুটির। তারপর এক এক করে দুধ ফাটিয়ে ছানা তৈরি করে হাতের ডলার ঘষাতে এবং অমৃত কাকুর কোমল হাতের ছোঁয়ায় আকার নিতে থাকে এই মসৃণ ছানার গোল্লাগুলো। কাজের লোক বলতে সাফাইওয়ালা কানু হলো অমৃত কাকুর মনের মানুষ। গল্পগুজবের সাথে সাথে কত শত ঝড়, ঝঞ্ঝা আর বকাবকি সবই কানু নিঃশব্দে সহ্য করে নেয়। কখনোই কানুর মুখে অমৃত কাকুর জন্য কোনো কটুবাক্য শুনিনি। বোধহয় অমৃত কাকুর সহজ সরল এবং খোশ মেজাজি স্বভাবের জন্যই প্রতিবেশী দোকানদাররাও ওনাকে ভীষণ ভালোবাসেন। সারা দিন হাসি ঠাট্টা আর রসিকতায় মেতে থাকত এই অমৃত কুটির। সেদিনের কথা, শাকসজ্জায় তৈরি হয়ে রসের সাগরে ডুব দিতেই খদ্দের এসে হাজির। অমৃতবাবু, এবারে তো দুধের দাম পড়েছে, রসগোল্লা যে আর নামতে চাইছে না। অমৃত কাকু একগাল হাসি নিয়ে বলে ওঠেন, আরে চক্রবর্তীবাবু, কবে ফিরলেন কলকাতা থেকে? পেটের সমস্যা সারল কি না? বৌদি আর আমার ছোট্ট বাবুটা ভালো আছে তো? বলতে বলতে প্লেটে করে বড় দুটো রসগোল্লা চক্রবর্তী বাবুর দিকে এগিয়ে দিয়ে বললেন, নিন, একটু মুখ মিষ্টি করুন, এতদিন পর এসেছেন। চক্রবর্তীবাবু কোনো উত্তর না দিয়ে কিছুক্ষণ থমকে বসে রইলেন। জানি না কি ভাবছিলেন। বেশ বিষণ্ণ মনে রসগোল্লা দুটোর দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ করুণ সুরে বলে উঠলেন, আমাকে ক্ষমা করে দিন অমৃতবাবু, আমি আপনার ঋণ শোধ করতে পারিনি। মেয়ের বিয়ের মিষ্টির টাকা আজও আমার বোঝা হয়ে রয়েছে। আমি মিষ্টি খেতে পারবো না অমৃতবাবু, আমার গলা দিয়ে নাববে না। এ বলতেই রতন চক্রবর্তীবাবু কেঁদে ফেললেন। আমাদের অমৃত কাকু চক্রবর্তীবাবুর হাত ধরে বললেন, আপনি তো আচ্ছা মানুষ চক্রবর্তীবাবু, নিজের মেয়ের বিয়ের টাকা আমি নিজের পকেটে কিভাবে পুরি?
আপনি তো দেখছি আমাকে নরকগামী করার ফন্দিটা ভালোই এঁটেছেন। কথায় বলে বিয়ানের সাথে আলাপ করিয়ে দিতে তা না করে উঠে বসেছেন মেয়ের শ্বশুর বাড়ি। আজ রবিবার, আমার জন্মবার, তাই আর হাতিপাই করলাম না। মিষ্টিটা খেয়ে নিন, নইলে আপনার পিছু পিছু চলে যাব বিয়ানের বাড়ি আমার এই রসগোল্লা দুটো নিয়ে। মিষ্টি নিয়ে যাব আর তোমার নেবে না। অমৃত কাকুর কথা শুনে রতন চক্রবর্তীবাবু হো হো করে হেসে ফেললেন। লোককে কথার মায়ায় জড়িয়ে নিজের করে নেওয়ার এমন এক গুণ আছে বলেই হয়তো অমৃত কাকুকে সকলে অনেক ভালোবাসে। এনার ছত্রছায়ায় আমাদের দিনও বেশ কাটছিল। লোকে আমাদেরকেও ভীষণ ভালোবাসত। খেতে যখন লোকের মুখে চাপা খেয়ে গলে যেতাম, আমাদের আহ্লাদের আর সীমা থাকতো না। কত লোকের খুশিতেই না সামিল হয়েছি, কত লোকের আনন্দে আটখানা হয়েছি, কত লোকের সুখ বরে তাদের আহ্লাদ পেয়েছি, আবার কত লোকের শোকের পরশও পেয়েছি। হয়তো তা গুণে শেষ করা অসম্ভব। সেদিন 25শে আষাঢ়, খোকন সোনার জন্মদিন। খোকন অমৃত কাকুর 5 বছরের শিশু সন্তান এবং আমাদের ভীষণ প্রিয়। আমরাও ভীষণ খুশি আজ যে খোকন আসবে। ওর ছোট্ট কোমল শিশু মুখের চাপা খেতে আমাদের মাঝে হইচই পড়ে যেত। আদুরে সুরে বলতো, বাবা আজকে আমি 10টা রসগোল্লা খাবো। অমৃত কাকু তার সেই ছোট্ট সোনাকে কোলে বসিয়ে নিজের হাতে রসগোল্লা খাইয়ে দিতেন। মা হারানো সন্তানকে তিনি যত্নে বুকে আগলে রাখতেন। কোনো দিনও খোকন সোনাকে তার মায়ের শূন্যতা অনুভব করতে দেননি। আজ খোকন অনেক বড় হয়েছে। শহরের বড় সরকারি দপ্তরে চাকরি করে। সাব ডিভিশনের লাক্সারি অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট নিয়েছে। খোকনের চাকরির সময় অমৃত কাকু তার বসত বাড়ি বন্ধক রাখতে হয়। অমৃত কাকু নিজ বাড়িতেই যেন এখন এক ভাড়াটে। খোকন এখন তার লাক্সারি অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটেই থাকে। এই তো কদিন আগের কথা। খোকনের সন্তানের অন্নপ্রাশনে আমরা হাঁড়ি ভরে অমৃত কাকুর সাথে যাই। বাড়িটা খুবই সুন্দর। প্রাণ ভরা আকুলতা নিয়ে 5 তলায় লিফটে চড়ি। আহ্লাদে বৌদিমুনির হাতে ঝুলে পাকের ঘরে যাই। ভারী সুন্দর মার্বেলে গড়া কিচেন, ফ্লোরে ইম্পোর্টেড টাইলস, তার উপর দামি মখমলের কার্পেট বিছানো রয়েছে। সৌন্দর্য উপভোগ করতে করতে হঠাৎ পাশের রুমে খোকনের স্বর শুনে মনটা কেমন যেন অস্থির হয়ে উঠছিল। কান পাততেই শুনতে পেলাম, বাবা ঋণ শোধ করতে না পারলে বাড়িখানা বিক্রি করে দাও। শুনে কেমন জানি এক অদ্ভুত বেদনা হলো, যা আগে কোনোদিনও অনুভব করিনি। অমৃত কাকুর হৃদয় স্পন্দনটা অনুভব করতে পারছিলাম। প্লেটে সেজে খোকনের কাছে যেতেই খোকন একটা রসগোল্লা তার মুখে পুরে নিল। কিন্তু এ কি, আজ আর সেই কোমল শিশু মুখের চাপা অনুভব হলো না। ছিন্ন বিচ্ছিন্ন টুকরোতে ভেঙে পড়লাম। কিছুই যেন ভালো লাগছিল না। শুধুই ভাসছিল আমাদের সেই ছোট্ট খোকন সোনার কোমল শিশু মুখটা। আজ বেশ কদিন হলো আলো দেখিনি। বন্ধ দ্বারে এই একলা কুটিরে পড়ে আছি আমরা কজন। ঠান্ডা শীতল বাতাসও পাইনি। গায়ে হয়তো শ্যাওলা জমেছে। কোথায় গেলে গো অমৃত কাকু আমাদের ফেলে রেখে? ভীষণ যে দেখতে ইচ্ছে করছে তোমায়। কেউ আছো গো বাইরে? দরজাটা একটিবার খুলো লাগো। দীর্ঘকাল বৈশাখীর ঝড় থামল। এক ক্লান্ত সকাল। কুটিরের দ্বার খুলতেই স্বল্প চেতনায় বোধ হলো খোকন ওর বাবার ক্যাশ বাক্সটাকে তুলে নিয়ে যাচ্ছে। পড়ে রইল কেবল 2-4টে বর্ণহীন ধূসর কালো রসগোল্লা।
বন্ধুরা, এই গল্পে জড়িয়ে থাকা এক অনুভূতি, ভাবনা এবং এক বাস্তব সমাজের প্রতিচ্ছবি যেন কোনো পরোক্ষ প্রতিবিম্বে আমাদের সামনে তুলে ধরা হয়েছে, যাতে করে আমাদের সমাজের করুণ পরিণতি প্রতিফলিত হচ্ছে সেই ধূসর এবং কালো রসগোল্লাগুলোতে। আমাদের আজকের এই গল্প আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসবো আরও কিছু গল্প এবং রূপকথা নিয়ে। আজকের জন্য বিদায় নিলাম নতুন কোনো গল্পের সন্ধানে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।